বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ সালাউদ্দিন ভাই নাকি তিনি তার নিজ দায়িত্বে তার জায়গা থেকে তিনি সরে যাবেন। কারণ যে বিভিন্ন দলের সাথে আপনারা দেখেছেন রিসেন্ট আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে যে হোয়াইট ওয়াশ হয়েছি, যার ফলে সম্পূর্ণ দোষ অনেকে নাকি দিচ্ছেন যে সালাউদ্দিন সাহেবের সিন্ডিকেটের কারণে, হয়তো তার পছন্দের তালিকায় যে সমস্ত খেলোয়াড়গুলো আছেন তাদেরকে মাঠে নামানোর কারণে আমরা ওয়েস্ট ইন্ডিজের সাথে হোয়াইট ওয়াশ হয়েছি। আসেন, আমরা আর একটা গুঞ্জন শুনেছি যে আয়ারল্যান্ডের সাথে নাকি বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে সহকারী ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছেন। এটা নিয়ে আবার রুবেল হোসেন তিনি আশরাফুলকে খোঁচা মেরে কথা বলেছেন। তিনি বলেছেন যে আশরাফুলকে সাবেক ক্রিকেটার কোনো অ্যাঙ্গেল থেকে তাকে সহকারী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া যায় না। এই যে দরজা দেখতেছেন, এই দরজার যে ঘাস আছে, এই ঘাসগুলা কিন্তু যেই এই বাড়ির গবাদি পশুরা খাবে না। বাড়ির দরজার গাছ নাকি গ্রামের একটা প্রবাদ, বাড়ির গরু খায় না। সালাউদ্দিন ভাই তাকে আনার জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে যখন তাকে সুযোগ দিয়েছে, কোচের দায়িত্ব দিয়েছেন, তখন অনেকে বলেছেন এখন হয়তো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রত্যেকটা প্লেয়ার তারা সাকিব আল হাসান হয়ে যাবেন, মাশরাফি বিন মুর্তজা হয়ে যাবেন, মুশফিক রহিম হয়ে যাবেন, তামিম ইকবাল হবেন, মাহমুদুল্লাহ রিয়াদ হবেন, আরও অন্যান্য যারা লিজেন্ডারি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আছেন তাদের মতো হয়ে যাবেন। এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলটা হয়তো ইন্ডিয়ার মতো প্রত্যেকটা দলের সাথে তারা জিতবে, এমনটা আমাদের একটা প্রত্যাশা ছিল। বাট এখন কেন আমাদের সেই প্রত্যাশার ন্যূনতম আমরা সেটা পাইনি? অনেকের প্রশ্ন, আপনাদেরই প্রশ্ন, আমরা যারা ক্রিকেট প্রেমী আছি আমাদেরই প্রশ্ন। সালাউদ্দিন ভাই না, শুধু বাংলাদেশে নট অনলি ক্রীড়া অঙ্গনটা, এভরি সেক্টর কেন বাংলাদেশের সিন্ডিকেটের সাথে, সিন্ডিকেটের কবলে পড়ে সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে? প্রশ্ন পুরো বাংলাদেশের 18 কোটি মানুষের, রাইট? বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল না, শুধু ওই যে বললাম প্রত্যেকটা অঙ্গনে যখন সিন্ডিকেট এবং স্বজনপ্রীতি চলে, যার ফলে যারা মেধাবী গুণী লোক আছেন তাদের গুণী লোকদেরকে গুণের কদর না করার কারণে প্রত্যেকটা সেক্টর আজকে বিলুপ্তি এবং ধ্বংসর পথে। সালাউদ্দিন ভাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যেই সিনিয়র কোচের দায়িত্ব থেকে তিনি ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরে যাবেন, এই ব্যাপারটা বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছেন তারা কিভাবে দেখছেন? আপনাদের মতামত এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। হয়তো আমরা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যে রিসেন্ট আয়ারল্যান্ডের সাথে খেলা হচ্ছে সেটা সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, তাকে যে সহকারী কোচের দায়িত্ব দিয়েছেন, তার যদি কারিশমার কারণে যদি কোনোভাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আয়ারল্যান্ডের সাথে জিততে পারে, অনেকে বলবেন জ্বরে হয়তো বগ মরেছে, ফকিরের কেরামতি বেড়েছে। অনেকে আবার বলতে পারেন যে আমরা হয়তো নর্মালি জিততে পারি আয়ারল্যান্ডের সাথে, সেটা তো একেবারে ছোটোখাটো দল। আশরাফুলের যদি কোনো কিছু দেখানোর, কোনো কিছু করার সুযোগ থাকে, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়ার সাথে তাকে সহকারী ব্যাটিং কোচের দায়িত্ব দিয়ে তারপরে তার জায়গা থেকে কতটুকু তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য ইফোর্ট দিতে পেরেছেন সেটা আমরা বুঝতে পারবো।